ইদানিং ধরে ওয়াফিয়াকে আসলে সকালে বা বিকেলের নাস্তায় কি দিব সেটা নিয়ে অনেক কনফিউশনে থাকে। তাই ওয়াফিয়ার জন্য নিজেই বাসায় বানিয়ে ফেললাম মজাদার বিস্কুট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকে ওয়াফিয়ার খুবই পছন্দের একটি চকলেট বিস্কুট রেডি করব। তো সবার প্রথমেই হচ্ছে আমি নিয়ে নিয়েছি আজকে স্বাদের ময়দাটা। তো একটা বাটির মধ্যে আমি জাস্ট একটাই ডিম নিয়েছি। আজকে শুধুমাত্র একটা ডিমেরই হচ্ছে বিস্কুট রেডি করব। তারপরে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো হচ্ছে পাউডার সুগার। এখানে তোমরা চেষ্টা করবে পাউডার সুগারটা ইউজ করার জন্য, কারণ নর্মাল চিনি দিলে গলতে অনেক সময় লেগে যায়। তারপরে আমি সম পরিমাণ হচ্ছে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটারটা দিতে পারো, বাটারটা দিলে সবথেকে বেস্ট হয়, বাট আমার কাছে যেহেতু ছিল না অ্যাভেলেবেল, সেহেতু হচ্ছে আমি কুকিং অয়েল দিয়ে আজকে রেডি করে দেখাচ্ছি। সো তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো হচ্ছে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। তারপরে এখানে মিক্স আপ করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব প্রায় 2 কাপের মতো হচ্ছে ময়দার সাথে আমি হাফ টেবিল স্পুনের মতো হচ্ছে লবণ অ্যাড করেছিলাম। এখন হাফ টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি, আর তার সাথে অ্যাড করেছি প্রায় হাফ কাপের মতো হচ্ছে কোকো পাউডার। সো কোকো পাউডারটা অ্যাকচুয়ালি হচ্ছে অপশনাল। তোমাদের বাসায় যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কোকো পাউডারটা দিবে, আর না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি প্রায় হাফ কাপের মতো হচ্ছে লিকুইড মিল্ক। সো এই মিল্কটা কিন্তু অবশ্যই হচ্ছে দিতে হবে। তারপর সবগুলো উপকরণ ঠিক আলতো হাতে হচ্ছে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলেই তোমরা দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছিলো একটু ঘন হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর একটু মিল্ক এখানে অ্যাড করে তারপর হচ্ছে আবার অ্যাগেন হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে মিক্স করার সময় খুবই বেশি তাড়াহুড়া করা যাবে না, খুব আলতো হাতে এটাকে মিক্স আপ করতে হবে। সো এই তো রেডি হয়ে গেল আমার হচ্ছে বিস্কুটের ব্যাটারটা। দেখতে কিন্তু এখনই অনেক বেশি ইয়ামি লাগছে। ভাগ্যেস ওয়াফিয়া হচ্ছে এখন এই মুহূর্তে বাসায় নেই, থাকলে এখনই হচ্ছে খাওয়ার জন্য বায়না শুরু করে দিত। যাই হোক, তারপর আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর পাইপিং ব্যাগের মধ্যে অনেকেই আছো যে তোমরা নজল কীভাবে ইউজ করতে হয় সেটা জানো না। সো সেটাও তোমাদেরকে এই ফাঁকে হচ্ছে শিখিয়ে দিলাম। পাইপিং ব্যাগটাকে একটু কেচি দিয়ে কেটে তারপর হচ্ছে নজলটাকে ভিতরের দিকে এন্ট্রি করিয়ে তারপর হচ্ছে ভালো করে টেনে নিলেই একদম পাইপিং ব্যাগটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা গ্লাস নিয়ে নিব, আর গ্লাসের মধ্যে হচ্ছে পাইপিং ব্যাগটাকে ঢুকিয়ে দিব। তারপরে হাত দিয়ে মাঝখান দিয়ে হোল করে নিব, এবং এই হোলটার মধ্যে হচ্ছে যে আমাদের বিস্কিটের যে ব্যাটারটা রয়েছে সেটা হচ্ছে একটা চামচের সাহায্যে হচ্ছে ঢুকিয়ে নিব। ব্যাটারটা রেডি হয়ে গেলে তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী যেরকমভাবে চাও সেরকম শেপেই হচ্ছে তোমার বিস্কিটটা রেডি করে নিতে পারো। বাট আমি হচ্ছে পাইপিং নজল দিয়ে আজকে ট্রাই করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পাইপিং ব্যাগটা ইউজ করছি। তোমাদের বাসায় যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে হচ্ছে নর্মাল যেভাবে করে আমরা হালুয়া রেডি করি ঠিক ওই প্রসেসেও কিন্তু সেমভাবে হচ্ছে তোমরা বিস্কুটটাকে বানিয়ে নিতে পারো। তারপর হচ্ছে আমার যে ওভেনের প্লেটটা ছিল আমি সেটা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটু কুকিং অয়েল দিয়ে নিয়েছি। সো আমার কাছে ব্রাশ আছে, বাট ব্রাশটা কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না, তাই আমি হাত দিয়েই ভালো করে হচ্ছে চারিদিকে হচ্ছে প্লেটের তেলটাকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর রেগুলার যেহেতু আমি বেকিংয়ের কাজ তেমন একটা করি না, সেহেতু আসলে আমার কাছে এই মুহূর্তে পার্চমেন্ট পেপার ছিল না, তাই আমি খাতা থেকেই হচ্ছে 2টা পেজ ছিঁড়ে নিয়েছি। সো তোমরাও চাইলে এই কাজটা করতে পারো, যাদের বাসায় পার্চমেন্ট পেপার অ্যাভেলেবেল না থাকে। খাতার থেকে হচ্ছে 2টা পেজ ছিঁড়ে তারপর হচ্ছে আমি এটাকে পার্চমেন্ট পেপারের অপশনাল হিসেবে ইউজ করছি। বিস্কুট বানানোর জন্য আমার প্লেটটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাইপিং ব্যাগের সাহায্যে বিভিন্ন শেপের হচ্ছে বিস্কুট বানিয়ে নেব। সো তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের শেপের বিস্কুট বানিয়ে নিতে পারো। আমি হচ্ছে কয়েকটা ডিজাইন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন, পরবর্তীতে যাতে তোমাদেরও আমার মতো এরকম মিস্টেক না হয়। আমি হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে অতিরিক্ত পরিমাণ ব্যাটার ইউজ করে ফেলেছি, মানে ঢুকিয়ে ফেলেছি আর কি, যার কারণে পাইপিং ব্যাগটা ইউজ করতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। সো তোমরা যখন হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ইউজ করবে তখন অবশ্যই হাফ পরিমাণ নিবে, মানে পুরোটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটার ঢোকাবে না, অল্প পরিমাণ বা হচ্ছে হাফ যদি তোমরা নাও তাহলে হচ্ছে তোমাদের কাছে পাইপিং ব্যাগটা ইউজ করতে ইজি হবে। আর আমি যেহেতু অতিরিক্ত পরিমাণ ব্যাটারটা ঢুকিয়ে ফেলেছি তার কারণে পাইপিং ব্যাগটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে।
প্লাস হচ্ছে ব্যাটার বারবার হচ্ছে পাইপিং ব্যাগ থেকে বের হয়ে আসছিল। কাজ করতে করতে আসলে এক্সপিরিয়েন্স হয়। যেমন আজকে আমি আমার ভুলগুলোর মাধ্যমে শিখতে পেরেছি, নেক্সট টাইম হচ্ছে আমি যখন হচ্ছে আবার রেডি করব তখন এই সেম মিস্টেকটা আমি আবার করব না। সো যত বেশি আসলে প্র্যাকটিস করা হয় তত বেশি আসলে এক্সপিরিয়েন্স বাড়ে। সো আমার যে এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি আজকে তোমাদের সাথে, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথেও শেয়ার করেছি, যাতে করে তোমরাও আমার মতো সেম ভুলটা না করো। সো আমি এই বিস্কিটটা অনেক সময় নিয়ে অল্প অল্প করে হচ্ছে রেডি করেছি। যদিও আমার একটু কষ্ট হয়েছে পাইপিং ব্যাগটার জন্য, তারপরেও ফাইনালি হচ্ছে আমি প্লেটটা কমপ্লিট করতে পেরেছি। দেখতেই পাচ্ছ, এই তো আমার হচ্ছে সবগুলো বিস্কুট রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটা ওভেনে বেক করতে চলে যাব। সো ওভেনে বেক করার আগে আমি ওভেনটাকে 5 মিনিটের মতো হচ্ছে প্রি হিট করে নিয়েছিলাম। সো অবশ্যই যে কোনো জিনিস বেক করার আগে ওভেনটাকে 5 মিনিটের মতো প্রি হিট করে নিবে। সো এটাকে আমি এখন 190 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে এখন হচ্ছে প্রায় 15 মিনিটের মতো এটাকে বেক করে নিব। সো দেখতেই পারছো অবস্থা। সো আমি কিন্তু এই বাটনটাও হচ্ছে একটু নিচের দিকে দিয়ে দিয়েছিলাম। সো অলমোস্ট দেখতে পারছো আমার বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখতেই কিন্তু এখন বেশি অনেক ডেলিশিয়াস লাগছে। সো 15 মিনিট পর্যন্ত হচ্ছে আমি অপেক্ষা করব। সো 15 মিনিট পর হচ্ছে আমার ওভেনটা হচ্ছে ক্লোজ হয়ে গিয়েছে। আমি হচ্ছে প্রথমবারের মতো আজকে হচ্ছে তোমাদের সামনে হচ্ছে বিস্কুট বানাচ্ছি। এর আগে কখনো হচ্ছে আমি বিস্কুট বানাইনি বা ট্রাইও করিনি, প্রথমবারের মতো তোমাদের সামনেই ট্রাই করছি। সো সেটা নিয়ে আমি অনেক বেশি হচ্ছে টেনশনে ছিলাম, কি হবে কি হবে না, আদৌ আমার বিস্কিটটা বানাতে সক্ষম হব কি হব না। বাট ফাইনালি যখন হচ্ছে আমি খুললাম, দেখলাম যে কয়েকটা বিস্কিট হচ্ছে পুড়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছিল আমার হচ্ছে 170 বা 80 ডিগ্রি সেলসিয়াসে দিলে হতো বা বিস্কুটটা একদমই পারফেক্ট হতো। তো আমি হচ্ছে বিস্কুটটাকে একটু ঠান্ডা করে তারপরে একটা কাঠির সাহায্যে একটু একটু করে উঠিয়ে নিব। সো এই তো অলমোস্ট হচ্ছে আমার সবগুলো বিস্কুটই হচ্ছে ওঠানো হয়ে গিয়েছে। তো আম্মুও আমাকে সাহায্য করতে চলে এসেছে। তো এই তো বিস্কুটগুলো কিন্তু খারাপ হয়নি, প্রথমবারের মতো দেখতে জানি না কেমন হয়েছে, বাট ট্রাস্ট মি এটা এত মোচমোচে হয়েছে আর খেতেও এত বেশি আমি। কিছু কিছু বিষয় থাকে না যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, এটা ঠিক ওরকমটাই হয়েছে, দেখতে যেমনই হয়েছে কিনা বাট খেতে খুবই মজা হয়েছে। সো এবার হচ্ছে আমি সেকেন্ড লেয়ারে চলে এসেছি। তো এবারের বিস্কুটটা বানাতে আমার কাছে তেমন একটা বেশি সময়ও লাগেনি এবং হচ্ছে কষ্টও হয়নি। তো গতবার যেহেতু হচ্ছে বানানোর সময় হচ্ছে আমার হিটটা একটু বেশি পড়ে গিয়েছে, তাই আমি চিন্তা করলাম এবার হচ্ছে হিটটা কমিয়ে 170 ডিগ্রি সেলসিয়াসে দিব। আর সময়টাও আমি একটু কমিয়ে দিয়েছি, 15 মিনিটে দিয়েছি। সো 15 মিনিট পর এখন হচ্ছে আমি আমার যে বিস্কুটগুলো রয়েছে সেগুলোকে বের করে নিব। আমার কিন্তু বিস্কুট একদমই রেডি হয়ে গিয়েছে। এবার বিস্কুটটা ভালো করে খেয়াল করলেই তোমরা দেখবে এবার কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবার কিন্তু কোথাও কোনো দিক দিয়ে হচ্ছে একটুও পুড়ে নাই। সো আসলে ভুল থেকেই অনেক কিছু শেখা যায়। তো প্রথমবারের এক্সপিরিয়েন্স কিন্তু আমার একদমই ভালো ছিল। সো সেকেন্ড টাইম কিন্তু আমি খুব সুন্দরভাবেই হচ্ছে বিস্কুটগুলোকে রেডি করতে পেরেছি। সো বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে হচ্ছে 2টা বক্সের মধ্যে হচ্ছে রেখে দিয়েছি ওয়াফিয়াকে, যাতে মাঝে মাঝে এখান থেকে হচ্ছে বের করে খাওয়াতে পারি। সো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চার নাস্তায় বা হচ্ছে টিফিনেও কিন্তু এই ধরনের বিস্কিটগুলোকে দিতে পারো। বা হচ্ছে বাইরে থেকে কোনো মেহমান যদি তোমাদের বাসায় আসে তখন কিন্তু তোমরা হচ্ছে চায়ের সাথে হচ্ছে এই ধরনের বিস্কিটগুলোকে সার্ভ করতে পারো। সো প্রথমবার অ্যাটেম্পটা খারাপ হলেও সেকেন্ড টাইম কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। যাই হোক, তোমরা যদি হচ্ছে আমার রেসিপি দেখে হচ্ছে ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো আজ এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।